ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। ভোট পরবর্তী অশান্তিতে যারা আক্রান্ত তাদের নিয়ে অবস্থানের দাবি। 13ই জুন পুলিশের কাছে আবেদন খারিজ করে পুলিশ। রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার কথা ছিল তাঁর, আর সেই কারণেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু বুধবার সকালে, অর্থাৎ আজ সকালে, কলকাতা পুলিশ জানিয়ে দেয় যে রাজভবনের সামনে 144 ধারা জারি থাকায় সেখানে ধর্নায় বসতে পারবেন না শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি বলেছেন বা আজকে আদালতে কি বলা হয়েছে তাকে জানতে চাইবো। দেখো, 144 ধারা অমান্য করে যে অবস্থানের জন্য যে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে কিন্তু আদালত পরিষ্কার জানিয়েছে যে ওই স্থানে বিকল্প কোনো স্থানে তারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন কিনা সেই বিষয়টি আদালতের কাছে জানাতে হবে। এবং তার ক্ষেত্রেই কিন্তু পরবর্তী যে শুনানি দিন, সেই শুনানির দিন কিন্তু সেই বিষয়টি জানতে হবে। এবং পাশাপাশি রাজ্য সরকারকে আদালতের নির্দেশ যে ওই রাজভবনের সামনে 144 ধারা অমান্য করে যে অবস্থান বিক্ষোভ করেছিল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে কিন্তু আদালতকে জানাতে হবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির যে ধার্য রয়েছে, সেদিনকে যেমন একদিকে রাজ্য সরকারকে জানাতে হবে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভের জন্য যারা যারা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের উপরে কি পুলিশ ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও জানাতে হবে যে তার রাজভবনের বিকল্প কোনো জায়গায় তারা এই অবস্থান বিক্ষোভ করতে পারেন কিনা সে বিষয়ে কিন্তু আদালতের কাছে তাদের সেই জায়গার নাম জানাতে হবে। পীযূষ কান্তি, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে বিকল্প জায়গা খুঁজে বের করার কথা বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে আদালতের পক্ষ থেকে বা বিচারপতি বলেছেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে 144 ধারা অমান্য করে অক্টোবরে রাজভবনের ঠিক সামনে তৃণমূল ধর্ণা কর্মসূচি পালন করে এবং উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন ওঠানো হয়। সেই জায়গা থেকে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। বিচারপতিরা যখন বিচার করেন কারণ তাদের কাছে কিন্তু সবপক্ষেই বক্তব্য শুনি তাদের সমান অবস্থানে তারা অবস্থান করে। যখন শুভেন্দু অধিকারী মামলা এই রেফারেন্স হিসাবে 144 ধারা অমান্য করে শাসক দলের অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে, সেই শাসক দলের অবস্থানের কথা উল্লেখ যেহেতু এই আবেদন পত্রে রয়েছে, সেক্ষেত্রে বিচারপতি সেই জায়গাটায় কিন্তু সম্পূর্ণভাবে বাধ্য রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইছে যে ওই অবস্থান 144 ধারায় ওই ধরনের অবস্থান করা যায় না, এটা কিন্তু আইনে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ যখন 144 ধারা অমান্য করে ওই ধরনের অবস্থান করছে, তাহলে বিচারপতি মনে করছেন যে সেখানে আইন লঙ্ঘিত হয়েছে। যদি আইন লঙ্ঘিত হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এইটা যেমন তার পর্যবেক্ষণের একটি অন্যতম দিক। তার মানে তারা করেছে বলে অপর আরেকজন সেই আইন লঙ্ঘন করবে, এটা আদালত সেই রায় দেবে, এটা কখনোই হতে পারে না। সেই কারণের জন্য বিচারপতি পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন, যে আইনজীবীকে জানিয়েছেন যে 144 ধারা বলবৎ থাকায় রাজভবনের সামনে তাদের বিকল্প জায়গায় তারা অবস্থান করলে আদালত সে বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে। সুতরাং আইনগত ভিত্তিতে আইনি অবস্থানের প্রেক্ষিতেই দুজনের ক্ষেত্রে কিন্তু আদালত এই ধরনের অবস্থান গ্রহণ করে। পীযূষ কান্তি, তুমি আমাদের সঙ্গে থাকো।